স্বর্ণের গহনা তৈরির দোকানের পরিত্যক্ত ছাই থেকে সোনা সংগ্রহ করে থাকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ২ ইউনিয়নের প্রায় ৩ থেকে ৪ হাজার পরিবার। মানিকগঞ্জ থেকে এস সানোয়ারের পাঠানো তথ্যচিত্রের প্রতিবেদনে। কবি গগনচন্দ্র দাশের কবিতার যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এরই কথার সাথে মিল রেখে বাস্তব প্রতিচ্ছবিটি ফুটে উঠেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল এবং চারিগ্রাম ইউনিয়নে। স্বর্ণের গহনা তৈরির দোকানের পরিত্যক্ত ছাই থেকে সোনা সংগ্রহে ব্যস্ত থাকেন তারা। ছাই থেকে সোনা সংগ্রহের এই ব্যবসাটি স্থানীয়ভাবে কয়েক যুগ ধরে চলে আসছে। ছাই থেকে সোনা সংগ্রহের জন্য ছালি ব্যবসায়ীদের বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয়। পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি এই কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে নারী সদস্যরাও। কর্মসংস্থানের যোগান হয়েছে বেশ কয়েক হাজার মানুষের, যারা কখনো কখনো ঘন্টা চুক্তি বা দিন চুক্তি হিসেবে কাজ করে থাকেন ব্যাপারী বা মালিকদের। স্বর্ণের দোকানের পরিত্যক্ত এই ছাই থেকে শুধুমাত্র সোনাই নয়, রূপা, তামা, সীসা ও ব্রোঞ্জ খুঁজে বের করেন এসব ছালি ব্যবসায়ীরা। সোনা এবং রূপা ক্রয় বিক্রয়ের জন্য চরিগ্রাম বাজারে গড়ে উঠেছে প্রায় ৭০ থেকে ৮০টি জুয়েলারি দোকান। এসব দোকান ছাড়াও দেশের বিভিন্ন এলাকার দিনাজপুর, খুলনা, যশোর, নড়াইল, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, জামালপুর এলাকার বিভিন্ন জুয়েলারি গহনা দড়ি দোকানগুলো থেকে ছাই কিনে এসব ব্যবসায়ীরা। ছাইয়ের মান ভালো থাকলে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ করে ১ ভরি পরিমাণ সোনা পাওয়া যায়। তবে এটি নিশ্চিত করে বলার উপায় নেই। ছাইয়ের মান খারাপ থাকলে লোকসানও গুনতে হয় তাদের। গহনা স্বর্ণ পাওয়ার অনুমানের উপর ভিত্তি করে গহনা তৈরি ব্যবসায়ীদের কাছ থেকে এসব ছাইয়ের দাম নির্ধারণ করেন এসব ব্যবসায়ীরা। ছাই থেকে সোনা সংগ্রহের পদ্ধতি: প্রথমে ক্রয়কৃত ছাইগুলো সূক্ষ্ম একটি চালনিতে ছেঁকে নিয়ে সে ছাইগুলোকে কখনো কখনো মেশিনে, আবার ঢেঁকিতে আরো মিহি করে পরিষ্কার পানির সঙ্গে মিশিয়ে পিণ্ড তৈরি করেন তারা। সেই পিণ্ডগুলোকে ভালো করে রোদ্রে শুকিয়ে আগুনের তাপ দেন। এতে করে সেই পিণ্ডগুলো থেকে ময়লা বের হয়ে যায়। পিণ্ডের বাকি অংশে জড়িয়ে থাকে সোনা, রূপা, তামা, সীসা ও ব্রোঞ্জ। তরল এসব পদার্থকে মাটিতে গর্ত করে চুন ও ধানের তুষ দিয়ে পুড়িয়ে সীসা বের করা হয়। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে পানিতে ধুয়ে আলাদা করা হয় সীসাগুলোকে। বাকি অংশ থেকে নাইট্রিক অ্যাসিড সহ আরো বেশ কিছু কেমিক্যাল মিশিয়ে আলাদা করা হয় সোনা ও রূপা। এভাবেই ছাই থেকে সোনা সংগ্রহ করেন ছালি ব্যবসায়ীরা। কিন্তু বর্তমানে এসব ছাই ব্যবসায়ীরা ছাই কিনে আনার সময় বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হচ্ছেন বলে জানালেন বেশ কয়েকজন। মাল আনা হয় খুলনা থেকে, রাজশাহী থেকে, কুষ্টিয়া থেকে, জিনাদা, মেহেরপুর, চট্টগ্রাম, বাংলাদেশের সব জেলায় থেকে আনা হয়। আমরা চাইলেও বলে যে না, এটা অবৈধ, পুলিশ বলে। না করলে তো আমাদের ভালো হইতো। এই সোনা দেখে বলে, সোনার জিনিসের জন্য বলে অবৈধ। আর এই মাল যদি আমরা না আনি, মোটামুটি সোনা কিনা কেজি কেজি সোনা হয় ১ ভরি, ২ ভরি, ১০ ভরি, হাফ কেজি, কোটি কোটি টাকার মাল হয়। না আনলে কিনা ফালান যাবে। আমরা কিন্তু আয় করতে আছি বাংলাদেশের জন্য। এটা না আনলে কোনো বাংলাদেশ আয় হবে না। আমরা তাই না ফালাই না জিনিস আয় করতেছি। সরকার যদি আমাদের মালের পক্ষে যদি নিরাপদ দেয়, পুলিশ কোনো ঝামেলা না করে, রাস্তায় আইতে পারে কেউ না জিগায়। সেদিন আসছিলাম, আসার সময় কুষ্টিয়া থেকে আমি ট্রাকে করে ছাই নিয়ে আসছি। পরে আমাকে রাত ৪টার দিকে মানে ফেরিঘাটে ওইখানে আটকায় আমার ৪-৫ জনের ধরে ১০,০০০ টাকা আমার কাছ থেকে নেয়। এই বছরে ধরেন ১০-১৫ বার তো লাভ মোটামুটি বছরে ৫-৭ লাখ টাকা হয়। ফালানি তার মধ্যে জিনিস কিনে টুকায় টাকায় বাই করি, হে কিনা আবার রাস্তাঘাটে পুলিশে ধরে আবার ২,০০০-৫,০০০ টাকা দেন নাকি মাঝে মাঝে। এই আপনি টাঙ্গাইলেও নেয়, এই যমুনা সেতুতো নেয়, মাঝে মাঝে আমাকে হেমাদপুরও নেয়। পুলিশে ধরে মাঝে মাঝে, আবার নেতাকর্মীরাও ধরে। পুলিশে ধরলে ২,০০০-৫,০০০ পর্যন্ত জায়গা। আমরা সরকারের কাছে দাবি জানাই, এই পুলিশ প্রশাসনের সন্ধানী এই হয়রানিটা না করে। জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক খালিদুর রহমান জানান, বাজারের অনেক ব্যবসায়ী মাসে ২০ থেকে ৩০ লাখ টাকার সোনা রূপা বিক্রি করেন। তবে অনেকেরই সেই মূলধন না থাকায় সরকারি সহায়তা পেলে আরো অনেক বেশি লাভের মুখ দেখতে পারবেন তারা। কিনে নিয়ে সেটাকে রিফাইনিং করে সেটা আবার আমাদের কাছে স্বর্ণ নিয়ে আসে। এই স্বর্ণ দিয়ে আমরা বিভিন্ন লোকে অর্ডার দেয়, সে গয়নাগাটি আমরা বানাই দেই। আর ব্যাপারীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই গ্রামের লোকজন শালিমাটি কিনে নিয়ে আসে। সে মাটিগুলো আনার সময় বিভিন্ন স্ট্যান্ডে, বিভিন্ন জায়গায় গাড়িতে হয়রানি হয়, বিভিন্ন চাঁদাবাজরা ধরে টাকা টোকা রেখা দেয়। আমি আশা রাখবো সরকার যেন সুদৃষ্টিতে এই ব্যবসার জন্য সহযোগিতা করে, সুনজর রাখে, পাশাপাশি সাপোর্ট দেয়,
এটা কুটির শিল্পের মধ্যে পড়ে। এরা যদি এগুলি রিফারিং না করতো তাহলে বাংলাদেশের হাজার হাজার টাকা লসে পড়ে যেত। আমরা এটা লসটাকে এরা কভার করে আনে এগুলি রিফারিং করার পরে। কবি বলছে, যেখানে দেখিবে চাই কুড়িয়ে দেখো তাই, পাইলেও পাইতে পারো। কবির বাস্তবতা আমাদের গ্রামের ব্যাপারে এগুলি বাস্তবায়ন করতে।